প্রাইজ ঘোষণা করে ভোট কেনার চেষ্টা করার অভিযোগ উঠল ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের বিরুদ্ধে। সবেমাত্র নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে, কিন্তু এরই মধ্যে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ব্যারাকপুরের লোকসভা কেন্দ্রের প্রার্থী পার্থ ভৌমিকের বিরুদ্ধে। রবিবার 17 মার্চ আমডাঙ্গায় একটি কর্মী সম্মেলনে যোগ দিয়ে আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমানকে বলতে শোনা যায়, গত নির্বাচনে এই অঞ্চল বা বুথ থেকে 9,000 ভোটে লিড দিয়েছিলাম, এবার 15,000 ভোটে লিড দেব। আর যদি তাই হয় তবে পার্থ ভৌমিককে বলবো আপনাদের একটা গিফট দেবে। এই কথায় রেশ টেনেই পার্থ ভৌমিক বলেন যে অঞ্চল সর্বোচ্চ লিড দেবে, বড় প্রাইজ দেব। ক্যামেরা চলছে বলে আর কিছু বলতে পারলাম না। কি বলছেন পার্থ ভৌমিক শুনবো। যে অঞ্চল হাইয়েস্ট লিড দেবে, বড় প্রাইজ আছে, ওইটা আর বলতে পারলাম না, এটা দেখিয়ে ধন্যবাদ। জগৎদলে আমার এমএলএ আর ভাটপাড়ায় এই সুনীল এখন পুরো আমার সাথে, আর সৌরভ আপনারা জানেন যে অর্জুনের ভাইপো ভাটপাড়া মিউনিসিপালিটি দুবারের চেয়ারম্যান, ও সমেত ফুল টিমটা তৃণমূল কংগ্রেসে। কালকে ওরা একটা অসাধারণ মিটিং করেছে ভাটপাড়ায়, এবং ওরা দায়িত্ব নিয়ে বলছে তুমি ব্যারাকপুর লোকসভা ছেড়ে দাও, আমরা যদি ভাটপাড়ায় এক ভোটে জিততে না পারি তাহলে আমরা কান কেটে ফেলে দেবো। এই ধরনের উৎসাহ স্বাভাবিকভাবে আমি লক্ষ্মীকারের কথা উঠিয়ে বলছি, যে অঞ্চল হাইয়েস্ট লিড দেবে, বড় প্রাইজ আছে, ওইটা আর বলতে পারলাম না, এটা দেখিয়ে ধন্যবাদ। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, তৃণমূলের অবস্থা কি এতটাই খারাপ যে তার জন্য পুরস্কার ঘোষণা করতে হবে? তারই প্রেক্ষিতে ব্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং বলেন, তৃণমূলের এত খারাপ অবস্থা কিনা তা বলতে পারবো না, তবে পার্থ ভৌমিকের খুবই খারাপ অবস্থা। পার্থ ভৌমিক মানুষের কোনোদিন কোনো কাজে লাগেনি। তৃণমূলের বিপদে আপদে পার্থ ভৌমিক কোনোদিন কাজে লাগেনি। ওদের কাছে শুধু ইনকামিং আছে, আউটগোয়িং নেই। তিনি নির্বাচন আচরণবিধির বাইরে গিয়ে এই কথাটা বলেছেন। নির্বাচন কমিশনের কাছে আমি অভিযোগ করে বলবো যে এখানে ভোট কেনা বেচা হচ্ছে, ভোটারদেরকে কেনার চেষ্টা করা হচ্ছে। কি বলেছেন বিদায়ী সাংসদ অর্জুন সিং শুনবো। যে পঞ্চায়েত থেকে লিড দিলে পুরস্কার ঘোষণা করা হবে, এতটা খারাপ অবস্থা তৃণমূলে? তৃণমূলে খারাপ অবস্থা আছে কিনা আমি জানি না, কিন্তু পার্থ ভৌমিকের খুব খারাপ অবস্থা আছে। পার্থ ভৌমিক তো মানুষের কোনোদিন কোনো কাজে লাগেনি, কোনো মানুষের জন্যে, তৃণমূলের জন্যে, তৃণমূল কর্মীর জন্যে, তৃণমূলে বিপদ আপদে কোনোদিন কাজ লাগে। ওদের কাছে শুধু ইনকামিং আছে, আউটগোয়িং কিছু নেই। তাই জন্যে এইসব কথা বলতে হচ্ছে। পুরস্কারটা বলে ইলেকশন কোড অফ কন্ডাক্টের বাইরে গিয়ে এই কথাটা বলেছেন। এটা কিন্তু ইলেকশন কোড অফ কন্ডাক্টের বিরুদ্ধে আছে। এর ব্যবস্থা ইলেকশন কমিশন কাছে আমি কমপ্লেন করে বলবো কি এখানে হর্স ট্রেডিং হচ্ছে, ভোটারদেরকে কেনার চেষ্টা হচ্ছে। আর একটা জায়গায় উনি বলছেন যে আমি প্রস্তুত ছিলাম না, আমি হঠাৎ করে জানলাম যে নির্বাচনের। সেটা ওনার গাফিলতি, ওনার দলের গাফিলতি। তার মানে বুঝাই যাচ্ছে কি তৃণমূল কর্মী যারা আছেন তাদের সঙ্গে বেইমানি করা হয়েছে। কি ধরনের বেইমানি করা হচ্ছে? আপনি বুঝে নিন, বেইমানি করা হয়েছে। তাই জন্য তো উনি বলছেন কি আমি প্রস্তুত ছিলাম। উনি বলছেন যে আপনার সঙ্গে কোনো মানুষ নিয়ে ওনার পরিবারের সদস্যরা ওনার সঙ্গে ঘুরছেন, সুনীল সিং, সৌরভ সিংরা। দেখুন, সিং হলেই সব আমার পরিবারে হয়ে গেলে তাহলে তো ভারতবর্ষের সব সিং আমার পরিবারে হবে। কেউ মাথায় সিং লাগিয়ে সিং হলে সিং হয় না, সিং একটা আলাদা হয়, যে সিং হয়। আরেকটা যে আজকে রফিকুর রহমান বলেছেন যে আমি যখন প্রার্থী চাওয়া হয়েছিল খামবন্দি অবস্থায় আপনার নামই পাঠিয়েছেন, এমনটাই বলে পরে তিনি অস্বীকার করেছেন। আমি জানি না, রফিকার দা আমার বন্ধু লোক, উনি কি বলেছেন সেটা ওনার ব্যাপার। দাদা, দাসপাড়ায় আজকে 40 জন জয়েন করেছে বিজেপি থেকে তৃণমূলে। পার্থ ভৌমিক বলছে যে কোনো লোক থাকবে না, অর্জুন সিং যদি টিকিট পায় কোনো লোক থাকবে না, সব তার দিকে চলে যাবে। কোন দাসপাড়া? নৈহাটি দাসপাড়া। নৈহাটি দাসপাড়া আরেকজন কি বলেছে এটা শুনেছেন? প্রাইজ ঘোষণা করে ভোট কেনার চেষ্টার অভিযোগ উঠল ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের বিরুদ্ধে। সবেমাত্র নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে, কিন্তু এরই মধ্যে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ব্যারাকপুরের লোকসভা কেন্দ্রের প্রার্থী পার্থ ভৌমিকের বিরুদ্ধে। রবিবার 17 মার্চ আমডাঙ্গায় একটি কর্মী সম্মেলনে যোগ দিয়ে আমডাঙ্গার বিধায়ক
রফিকুল রহমানকে বলতে শোনা যায়, গত নির্বাচনে এই অঞ্চল বা বুথ থেকে 9,000 ভোটে লিড দিয়েছিলাম, এবার 15,000 ভোটে লিড দেব। আর যদি তাই হয় তবে পার্থ ভৌমিককে বলবো আপনাদের একটা গিফট দেবে। এই কথার রেশ টেনেই পার্থ ভৌমিক বলেন যে অঞ্চল সর্বোচ্চ লিড দেবে, বড় প্রাইজ দেব, ক্যামেরা চলছে বলে আর কিছু বলতে পারলাম না। কি বলছেন পার্থ, শুনবো। বড় প্রাইজ আছে, ওইটা আর বলতে পারলাম না, এটা দেখিয়ে দেবো। যে অঞ্চল হাইয়েস্ট লিড দেবে, বড় প্রাইজ আছে, ওইটা আর বলতে পারলাম না, এটা দেখিয়ে দেবো। ধন্যবাদ। জগদ্দলে আমার এমএলএ, আর ভাটপাড়ায় এই সুনীল এখন পুরো আমার সাথে, আর সৌরভ আপনারা জানেন যে বর্ষণের ভাইপো ভাটপাড়া মিউনিসিপালিটি দুবারের চেয়ারম্যান, ও সমেত ফুল টিমটা তৃণমূল কংগ্রেসে। কালকে ওরা একটা অসাধারণ মিটিং করেছে ভাটপাড়ায়, এবং ওরা দায়িত্ব নিয়ে বলছে তুমি ব্যারাকপুর লোকসভা ছেড়ে দাও, আমরা যদি ভাটপাড়ায় এক ভোটে জিততে না পারি তাহলে আমরা কান কেটে ফেলে দেবো। এই ধরনের উৎসাহ স্বাভাবিকভাবে আমি লক্ষ্মীকারের কথা উঠিয়ে বলছি, যে অঞ্চল হাইয়েস্ট লিড দেবে, বড় প্রাইজ আছে, ওইটা আর বলতে পারলাম না, এটা দেখিয়ে দেবো। পাল্টা অর্জুন সিং কি বলেছেন, শুনবো। যে পঞ্চায়েত থেকে লিড দিলে পুরস্কার ঘোষণা করা হবে, এতটা খারাপ অবস্থা তৃণমূলে? তৃণমূলে খারাপ অবস্থা আছে কিনা আমি জানি না, কিন্তু পার্থ ভৌমিকের খুব খারাপ অবস্থা আছে। পার্থ ভৌমিক তো মানুষের কোনো দিন কোনো কাজে লাগেনি, কোনো মানুষের জন্যে, তৃণমূলের জন্যে, তৃণমূল কর্মীর জন্যে, তৃণমূলে বিপদ আপদে কোনো দিন কাজ লাগে। ওদের কাছে শুধু ইনকামিং আছে, আউটগোয়িং কিছু নেই, তাই জন্যে এইসব কথা বলতে হচ্ছে। পুরস্কারটা বলে ইলেকশন কোড অফ কন্ডাক্টের বাইরে গিয়ে এই কথাটা বলেছেন, এটা কিন্তু ইলেকশন কোড অফ কন্ডাক্টের বিরুদ্ধে আছে। এর ব্যবস্থা ইলেকশন কমিশন কাছে আমি কমপ্লেন করে বলবো কি এখানে হর্স ট্রেডিং হচ্ছে, ভোটারদেরকে কেনার চেষ্টা হচ্ছে। আর একটা জায়গায় উনি বলছেন যে আমি প্রস্তুত ছিলাম না, আমি হঠাৎ করে জানলাম যে নির্বাচনে সেটা ওনার গাফিলতি, ওনার দলের গাফিলতি। তার মানে বুঝাই যাচ্ছে কি তৃণমূল কর্মী যারা আছেন তাদের সঙ্গে বেইমানি করা হয়েছে। কি ধরনের বেইমানি কথা বলছেন? দাদা আজকে 40 আপনি বুঝে নিন বেইমানি করা হয়েছে, তাই জন্য তো উনি বলছেন কি আমি প্রস্তুত ছিলাম। এবং উনি বলছেন যে সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।